ভালো হইলে কিন্তু সময় লাগে না, আবার খারাপ হয়ে অ্যানালাইসিস মানে উল্টা করে দিতেও সময় লাগে না। আজকে মার্কেট 45 পয়েন্টের কিছু বেশিতে প্লাস হওয়ার কারণে এবং টার্নওভারটা 450 কোটি টাকার হওয়ার কারণে টেকনিক্যালটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, শুধুমাত্র একটা জায়গা ছাড়া। একটু ডিটেলসের মধ্যে যদি যায়, দেখেন ক্যান্ডেল এবং তার অবস্থানটা কিন্তু চমৎকার আছে। শুধুমাত্র লাস্টের দিকে একটু সেল প্রেশারের কারণে যদি 35-এ ক্লোজ হইতো বা একটু নিচে হইতো, তাহলে কিন্তু উপরে শ্যাডোটা অনেক বেড়ে যেত, সেক্ষেত্রে ক্যান্ডেলটা কিন্তু দুর্বল হয়ে যেত। তো যেহেতু 45 পয়েন্টেরও সামান্য উপরে ক্লোজ হয়েছে, এই জন্য কিন্তু পারফেক্টলি, অর্থাৎ উপরে যতটুকু শ্যাডো থাকলে পারফেক্ট হয়, এর অবস্থান তো বুঝতেই পারতেছেন একটা বুলিশ ক্যান্ডেলের পরে, তো সেটাই হয়েছে, যার কারণে কিন্তু অবস্থান এবং চেহারাটা ক্যান্ডেলের খুবই দারুণ হয়েছে। এখন ভলিউম গতকালকের চেয়ে হ্যাঁ একটু বেশি বাড়ছে, সেটা ঠিক আছে। গতকালকে ছিল 304 কোটি টাকা, আজকে সেটা বেড়ে 450 কোটি টাকা, প্রায় 150 কোটি টাকার মতো একদিনে বেশি বাড়ছে। তবে মার্কেটের এই পরিস্থিতিতে অন্যান্য বিবেচনায় এটা ঠিক আছে। এখন এটা শুধু কন্টিনিউ করে কিনা এটাই দেখার ব্যাপার। আর একটা যেটা আপনারা দেখেন কুইকের জন্য হিস্টোগ্রামের বার, সেটি কিন্তু খুব চমৎকারভাবে মাত্র 3টা মানে ক্যান্ডেল নিচে ক্রিয়েট করছে, 3টা বার। এরপরে আজকে কিন্তু খুব চমৎকার একটা সুন্দর উপরে, তো বারবার যেহেতু উপরে যাওয়ার চেষ্টা করতেছে, নিচে থাকতে চাচ্ছে না, তো এটি একটি ভালো সাইড। সাথে সাথে আজকেই আবার ম্যাকডি যে ব্লু রেখাটা, সেটি কিন্তু অরেঞ্জ রেখাকে ভেদ করে উপরে উঠে গেছে, অর্থাৎ এই ম্যাকডি অনুযায়ীও মার্কেট বাই সিগন্যাল এসে গেছে। আর মুভিং অ্যাভারেজ তো অবশ্যই আসছে, গতকালকে 1 পয়েন্টের মতো বাকি ছিল, আপনাদের হয়তো মনে আছে। তো মুভিং অ্যাভারেজ দেখুন, এখন মুভিং অ্যাভারেজ 14 দিন ইন্ডিকেটরটির ভ্যালু 5184 আর মার্কেটের প্রাইস 5224। তো দুইটা ইন্ডিকেটর, ক্যান্ডেল এবং তার চেহারা এবং হিস্টোগ্রাম বার সবই ঠিক আছে। এখন শুধু একটু ভলিউমটা বাড়তি নিয়ে আর একটা জিনিস হলো, এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করতে হবে যে কোনোভাবে, এটাকে কন্টিনিউ করতে হলে। সেটা হলো 4 ডিসেম্বর যে ক্যান্ডেলের হাই, অর্থাৎ 5265। এখন মার্কেটের অবস্থান 5224। যদি আগামীকালকেই বা তারপরের দিনও হইতে পারে প্লাস রেখে বা মাইনাস রেখেও, যদি 5265 ব্রেকআউট করে টিকতে পারে, তাহলে কিন্তু এই জায়গাটিতে টেকনিক্যালি খুব ভালো হয়ে যাবে। রেজিস্ট্যান্স সাপোর্ট অনুযায়ী ক্যান্ডেল ভলিউম সব কিছু, দুইটা ইন্ডিকেটর, তখন খুব সহজেই 408-এর ব্যাপারে আশা করা যাবে। আশা করি মার্কেটটি খুব ব্রিফলি খুব চমৎকারভাবে বুঝতে পেরেছেন। যারা শর্ট লিস্ট পান না, ভিআইপি মেম্বারশিপ নেই বা এক্সপায়ার হয়ে যাওয়ার কারণে, তারা আমাদের অফারটি নিতে পারেন। অফারটি হলো 2 বছরের প্যাকেজ, এখন 3000 টাকা, এটা ছিল 3600 টাকা, 600 টাকা কম। উপরের নাম্বারেই যোগাযোগ করে নিতে পারবেন। আমি একটু ব্রিফলি দেখাই যে আজকে কোনগুলি বাই করার জন্য সাজেস্ট করেছিল। আসলে আজকে মার্কেট ভালো হওয়ার কারণে আপনারা জানেন একটু রেজাল্টটি বেশি হবে, এই জন্য আমি একটু এনগালফিংটা একটু আগে দেখাবো। এটিও বেশি হওয়ার কথা, 35টা দেখতেই পাচ্ছেন, 2 পেজ যেহেতু আমি একটু 2বারে দেখাই। এই যে এই 35টা হলো এনগালফিং অনুযায়ী। তো এই মুহূর্তে আমি আর একটা একটু দেখাতে চাই, সেটা হলো বি ক্যাটাগরিজ থেকে রানিং আইটেমটি। এইখানে একটু ঠিক আছে এবং এগুলোও ঠিক আছে, দেখেন 16টা স্টক। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।